हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर सेদ্ধ आलू दिए खूबई मजार और टेस्टी एकटी नास्ता बानिये देखाबो। विशेष करे जारा मैगी चाउमिन पास्ता এই ধরনের খাবার খেতে ভালোবাসেন তাদের এই নাস্তাটি ভীষণ ভালো লাগবে। আর যারা স্পাইসি নাস্তা খেতে ভালোবাসেন তাদের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। নাস্তাটি তৈরি করার জন্য দুটো ছোট সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ আলুর টুকরো নিয়েছি। সেই আলুগুলোকে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে জল দিয়ে দিয়েছি। এরপর এই আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে বসিয়ে আলুটা আমি ঢেকে নিলাম। আর আলুটা দেখুন এখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা আমি অফ করে দেব। তারপর সেদ্ধ আলুটাকে একটা ছাঁকনির ওপরে ছেঁকে নেব। ছাঁকনির ওপরে ছাঁকার একটি বিশেষ কারণ রয়েছে, সেটা হলো আলুটা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর এই ছাঁকনির মধ্যে একটা গ্লাসের সাহায্যে এইভাবে আলুটাকে আমি গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেব। আর অবশ্যই করে আলুটি গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। আলুটা ঠান্ডা করা যাবে না, তাহলে আলুটা একদম নরম হয়ে একটা পিছলে ভাব চলে আসবে। এইভাবে ছাঁকনির মধ্যে আলুটা ম্যাশ করে নিলে আলুটা কিন্তু আরেকবার সুন্দরভাবে চেলে নেওয়া যায়। আর এতে করে আলুর মধ্যে কোনো রকম দানাদার অংশ থাকবে না, আর তাতে নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হবে। তাই অবশ্যই করে আলুটা কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে হবে। পুরো আলুটা আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন পুরো আলুটা ম্যাশ করে নেওয়ার পর যে বাড়তি আলুর অংশটা এটা আমি ফেলে দেব। এখন আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। ঠিক যতটা পরিমাণ আলু আপনারা এই নাস্তাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করবেন সম পরিমাণ কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে হবে। এখন সেদ্ধ আলু ও কর্নফ্লাওয়ারটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর নিয়েছি 3 চামচ মতো জল। অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে ডোটা একদম স্মুথ করে মেখে নেব। জলটা একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নাস্তাগুলো বানাতে অসুবিধা হবে। তাই অল্প অল্প জল দিয়ে এরকমই একটা সফট আর স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডো এখন আমার তৈরি হয়ে গেল। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে আমি নিয়ে নিয়েছি একটি ছোট স্প্রাইটের বোতল। তারপর বোতলের মুখটাকে আমি একটু তেলের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি আর নাস্তার উপরে এভাবে একটু প্রেস করে দেব। তাহলেই দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। বোতলের পরিবর্তে আপনারা যে কোনো কৌটোর ঢাকনাও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মুখে অবশ্যই এইভাবে তেলটা লাগিয়ে নেবেন। এই নাস্তাটি একেবারে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার ভীষণ টেস্টি হয়। একবার বানালে রোজ বানাবেন। এইভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে নিয়েছি। তারপর অন্যদিকে কড়াইতে আমি আগের থেকে জল ফুটতে দিয়েছিলাম। জলটা একদম ফুটে উঠেছে। এইভাবে ফুটন্ত অবস্থায় থাকাতেই নাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে হাইতে রাখতে হবে। জলের তাপমাত্রা যাতে সবসময় হাইতে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবকটা নাস্তা জলে দেওয়ার পর হাতা দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে একটা অন্যের গায়ে ছিটে না যায়। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য আমি নাস্তাগুলো হাই ফ্লেমে ফুটতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন দেখুন নাস্তাগুলো আগের থেকে ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর এখন এগুলো একদম তৈরি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল, যার মধ্যে কিছুটা বরফও রয়েছে। দেখুন এখন এই ঠান্ডা জলের মধ্যে গরম জল থেকে তুলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো এখন জলের ওপরে ভেসে রয়েছে। যতক্ষণ না এগুলো জলের তলায় চলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ঠান্ডা জলের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে রাখতে হবে। আর এই নাস্তার রেসিপিটি হলো একটি চাইনিজ রেসিপি, তাই চাইনিজ কিছু খাওয়ার ইচ্ছে হলেও আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন দেখুন সবকটা নাস্তা জলের তলায় ডুবে রয়েছে। এখন ছান্তার সাহায্যে ছেঁকে নাস্তাগুলো আমি অন্য একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন।
সবকটা নাস্তা বাটিতে তুলে নেওয়ার পর আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ নুন। এরপর অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা সর্ষে। সব কিছুকে এখন ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে 8-10টা কারিয়া পাতা আমি এখানে দিয়ে দিলাম। কারিয়া পাতাটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর 1 চামচ সঙ্গে রয়েছে রসুন কুচি। এগুলোকেও এখন খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। ফড়ংটা আমার একদম রেডি। এখন এই ফড়ংটা আমি নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি। সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে ঝালটা আমার একটু কম বলে মনে হচ্ছে, তাই আমি আরও হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ভাজার সময় কাঁচা লঙ্কা কুচি করে দিলেই হবে। দেখুন নাস্তা আমার একদম তৈরি। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।